ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আবার নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। তো আজ আমরা যাচ্ছি বীরভূম জেলার বোলপুর শহরের ইলাম বাজারের কাছেই একটি গ্রাম রয়েছে যার নাম রায়পুর। প্রাচীন এই গ্রামের ঐতিহাসিক ঘটনাবলী আজও আমাদের আকর্ষণ করে। অজয় নদীর তীরে আদমপুর নামে একটি গ্রাম ছিল। একবার বন্যার সময় গ্রামবাসীরা বসতি স্থাপন করে। বিশ্বম্ভর সিংহ বর্ধমানের রাজা থেকে রায় খেতাব পাওয়ার পর আদমপুর পরবর্তীকালে রায়পুর নামে পরিচিত হয়। তাদের নাম অনুসারে এই গ্রামের নাম রাখা হয় রায়পুর। বহু ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে রায়চৌধুরী পরিবার সিংহ পরিবারের পতনের পরে রাজবাড়িটি ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। রাজবাড়ির ছাদের দিকে ওঠা নিষেধ। রাজবাড়ি ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে আসে। রায়পুর রাজবাড়ি থেকে একটু দূরেই সুরুল রাজবাড়ি। 350 বছরের এই রায়পুর রাজবাড়ি। এই রাজবাড়িতে দিনের আলো থাকার সময় যাওয়াই ভালো। এই রাজবাড়িতে বহু ভৌতিক সিনেমার শুটিং হয়েছে। তো তাদের মধ্যে কিছু সিনেমার নাম আমি এখানে উল্লেখ করছি, যেমন খান্ডাহার, যেখানে ভূতের ভয়, এগুলো শুটিং হয়েছে। আরও শুটিং হয়েছে যেগুলো আমি জানি না। তো এখানে ভূতের সিনেমার শুটিং, হরর ফিল্ম শুটিং খুব ভালোই হয়। সিংহ পরিবারের আদিপুরুষ লালচাঁদ দে এই জমিদারি কিনে স্থানীয় জমিদার রূপে পরিগণিত হয় লালচাঁদ দে। বর্ধমানের রাজা থেকে বিশ্বম্ভর সিংহ রায় খেতাব পান এবং সেখান থেকে আদমপুর রায়পুর পরিচিতি পায়। হ্যাঁ, শার্টটাকে তুলে কাছে রেখে আমারটা ভালো আসবে, দেখবি তুই দেখ। এরপর সিংহ রায় রায়পুর জমিদার বাড়ি গড়ে তোলে। এই রাজবাড়িতে সন্ধ্যার সময় যখন ভেতরে প্রবেশ করেছিলাম তখন আমাদের গা ছমছম করছিল। একটা রোমাঞ্চকর পরিবেশের আভাস ছিল। এই বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। বাইরে তার পোস্টার দেওয়া রয়েছে। আর এখানে ছবি তোলা, ভিডিও করা এগুলো নিষেধ আছে। আমরা এখানে গ্রামের লোকেদের পারমিশন নিয়ে আপনারা
ছবি তোলা বা শুটিং করা যায়। তো তাদের কিছু চাঁদা দেওয়া হয়। বাড়ি মধ্যমানে একটা কুয়ো রয়েছে। এই রাজবাড়ির প্রায় ভগ্নপ্রায় অবস্থা, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দিকে। এই রাজবাড়ির প্রায় অনেক দিনের পুরনো, আর উপর দিকে তো যাওয়া পুরোটাই নিষেধ, পুরো সব ছেড়ে পড়ে আছে, যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে, তাই উপরে তো যাওয়া নিষেধ। আর নিচের দিকটায় আমরা ঘুরলাম, তাও ভয় করছিল, সন্ধ্যের দিকে গিয়েছি। আর এদিকে ইটগুলো দেখুন গায়ে কেমন ছেড়ে পড়েছে। আর এখানে দেখানো হচ্ছে যে দেওয়ালের মধ্যে কিছু আঁকা হয়েছে, তো তার জন্য ডেকে দেখানো হচ্ছে। এখানে দেখুন দেওয়ালের মধ্যে কিছু একটা আঁকা রয়েছে, হয়তো গ্রামেরই কোনো লোকজন এঁকে দিয়েছে। এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এই মধ্যখানটাতেই দাঁড়িয়েছিলাম। তারপর আমরা এই রাজবাড়ির সম্বন্ধে তার কাছ থেকে কিছু তথ্য নিচ্ছিলাম। তিনি বললেন আমাদের যে কত পুরনো এই রাজবাড়ি, আরও অনেক কিছু, কি সিনেমা শুটিং হয়েছে, এখন কোনো লোক যাতায়াত করে কিনা, এখানে আসা যাওয়া করে কিনা। তো গ্রামের লোকেরা বেশি আসা যাওয়া করে না, অনেক ছেলে দিনের দিকে আড্ডা দেয় বলছিলেন। আর সন্ধ্যের দিকে তো কেউ থাকে না। আমাদেরকেই বলছিলেন যে যেন সন্ধ্যের সময় আমরা তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে যাই। আর আমাদের সঙ্গে তিনি ছিলেন সেই গ্রামবাসী। শেষ অবধি আমরা বাইরে গেলাম, তারপর আমরা গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। তো এখানে দেখুন আমরা কতটা অন্ধকারের মধ্যে, কেউ কাউকে খুঁজে পাচ্ছি না। বাচ্চাগুলো কোথায় আছে আমি তাদেরকে ডাকছিলাম। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। হ্যাঁ নিনা চিকেন পকোড়া। হ্যাঁ নিনা হ্যাঁ আমি দেখে বুঝতে পারলাম কোয়েল বদি। আমি
এই ব্লগটি ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।